আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াতিকুল ইসলাম চলে আইছি আপনাকে সারকে ব্লগ ভিডিও আর আর লগে আছে আপনাকে লক্ষ্মীপুরের শিওরিগোড়া ফিয়াস মাহমুদ ভাই এই জট্টুফান দিয়ে আমরা দুনুকে বাইরে হয়েছি যে ফটুয়াখালীর উদ্দেশ্যে। আর এই সফরে আঙ্গুল লগে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে। শুরুতে আঙ্গুরে ধোকা দিচ্ছে আঙ্গুর লক্ষ্মীপুরের আনন্দ বাস। এই আল্লাহরা আঙ্গুরে উঠাইছে মান্দারিতে কইছে চাতুর্নি নামা দিবে। আল্লাহরা আঙ্গুরে নামা দিছে রায়পুরে নামা দেওয়ার কারণে আঙ্গুর লগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে দেয়। হেড হয়েছে আমরা বাসের ভিতরে একটা ভিডিও করছিলাম মাইক্রোফোন দিয়ে। তো আমরা ভিডিও করার পরে মাইক্রোফোনটা আমাদের কাছেই আসিল। তো এরা যখন আমাদেরকে রায়পুরে নামা দিয়ে আরেকটা বাস উঠতে হয় তখন আমরা তাড়াহুড়া করে ওই বাসে উঠতে যাই, আমরা মাইক্রোফোনটা বাসের ভিতরে ফেলাই দিই। তার মনে হয় না এই ধরনের পরিস্থিতির মধ্যে শুধু আমরাই একাই হচ্ছি। অন্য যাদের লগে এই ধরনের ঘটনা ঘটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপর আমরা চলে গেছি সাতপুরে যাওয়ার পরে ফকড়া হাত দিয়ে কি ওরে মাইক্রোফোন ইগে নাই আইয়ে হড়ে গেছি ফেরেশানি মধ্যে মাথা মুথে খারাপ হয়ে গেছে। এত দামি মাইক্রোফোন আনন্দ বাসে তুই চলে আইছে আর এটার দায়ভার সম্পূর্ণ আনন্দ বাসে। কারণ হিগুন যদি আঙ্গুরে সাতপুরে কথা কই যদি রায়পুরে না নামাইতো তাহলে এত দামি মাইক্রোফোন আই আনন্দ বাসে আলাদি চলে আইতাম না। আমরা বাড়াইছি ফটুয়াখালী জানালাই। তো ফটুয়াখালী যাই এনে তো ব্লগ টকে গিয়ে বানাইম। তো ব্লগ ভিডিও বানালে এনে তো আওয়াজ দিতে হইব। আপনারা তো আবার আওয়াজ না দিলে আপনারা আঙ্গ ব্লগ ভিডিও চাইতেন না। তা আপনার কথা মাথা ত্রাই চলে গেছে নতুন আরোগ্য মাইক্রোফোন কিনতেন। তো এনতে মাইক্রোফোনে কি কিনছি মাইক্রোফোনের ভিডিও তান্ন করে দিছি। এরপরে ঘুরে গেছে আঙ্গল লগে আরেকটা ঘটনা। এটা হয়েছে আমরা যাই লঞ্চঘাট, আমরা চলে গেছি ফেরিঘাট। তো ফেরিঘাটেতে ঘুরি আবার লঞ্চঘাটে আসি। তো তাড়াহুড়া করে লঞ্চের টিকিট কাটতাম যাই। ওরা শুনি যে লঞ্চ আইব 12টার দিকে। মেজাজটা গেছে খারাপ হয়ে 6টা ধরে 12টা পর্যন্ত কি অপেক্ষা করবে। ওরা অপেক্ষা করতে লঞ্চ আছে 12:30টার দিকে। তো লঞ্চ আইসে আর ওর দেখে এটা লঞ্চ না মুরিটিন কি আছে এটাই বুঝি না। চোখাটি উঠে গেছি লঞ্চের মধ্যে, কারণ এটার ওরা আর কোনো লঞ্চ আসছিল না। আপনারা যারা সাতপুরেতে লঞ্চে বরিশাল আইবেন আন্না করে একটা কথা কইরে আপনারা কোনো সময় কেবিন লবেন না, কারণ এনে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টায়। 3-4 ঘন্টা আপনারা কথা কইতে শেষ করে দিতে নেবেন। আমরা খামাখা মুরিটিনে গেল হইছে 1500 টাকা দিই। তো লঞ্চের ভিতরে 3-4 ঘন্টা আঙ্গ কথা কইতে কাটে যায়। সকালবেলায় হলে আর মনো বরিশাল আইছে নামিয়া যাও। আমি গেলে কইলাম যে মনো বরিশাল আইছে ডাল লবণ দিয়েছো। যাই হোক বাবুরে আমরা লঞ্চের তন দৌড়াদৌড়ি করে নামছি। নামি মসজিদ এখানে কাছে দিয়ে খাড়াইছি, দেখছি যে কেন নামাজ খাড়াই গেছে। দৌড়াদৌড়ি করে যাই উজু হয়েছেন যা শাড়ি, তারপরে নামাজ হড়ি বই রয়েছি কিলে জড়ি হইতেছে। জড়ির মধ্যে বার হইলে তো বেজে যাইম হেডারা আর মসজিদের তো বাড়ি না একবারে বই রয়েছে অনেকক্ষণ। তাই যাক মসজিদের তো দৌড়াদৌড়ি করে বারে অটো একখান দিচ্ছি। অটোওয়ালার কই ভাই আমরা তো ফটুয়াখালী যাই, মনে আমরা কোনায় যাইতে হইব। এতে কইছে আগে বাস স্টেশন যাইতে হইব। এন যাক বাস স্টেশন এতনি মেলা মারছে, মেলা মারানো হরে হন বাস ঠকাইতেছি ফটুয়াখালী কোনটা হরে দেই যে কেন কয় আইয়েন ফটুয়াখালী হরে যাই হেডের মধ্যে উঠছি। উড়ি বই গেছি টিকিট লইছেন নি হেতাগর কই যে ভাই আমরা নোয়াখাইলে মালাঙ্গ কোনো টিকিট লাগে না। আর ধরো মিয়া যান টিকিট লই আনেন, মানে হেতার আঙ্গুর নোয়াখাইলে আঙ্গুর দামে দিল না। হর কইছি যে ভাই নোয়াখালী মানুষ কিন্তু জায়গা আছে, হর সুরিয়া লাইব। দৌড়াদৌড়ি করে সুন্দর করে বুঝে গেছে ভাই যান টিকিট লন, টিকিট ছাড়া যাইতে নাইতে না ফটুয়াখালী। যাক টিকিট লই আল্লাহ নামড়ি বাস হইছি। এন বাসালা এঁসকাই টানছে এঁসকাই মানে দাঁত মুখ খিচে টানছে। ওরে 4-5 কিলো টানো আর কেন হেতে শুয়ের গোড়া হারি গেছে, হেতে আর টানে না। কি ভাই কর আচ্ছা বিজা হরে চিন্তা করলাম না রে যাক আস্তে যাক নিজের যান মালের দায়িত্ব বেটার কাছে। বেটা আস্তে যাইতেছে, বেটার আর ডিয়াডি করি না। যাক মোটামুটি সাইডের ওয়েদার গুলা খুব ভালো লাগতেছে, হালকা বৃষ্টি হইতেছে মানে জড়িয়ে হইতেছে। এন আনি বেড়া আঙ্গরে ফটুয়াখালী ব্রিজ একখান উপরে নামাই দি কয়টে ফটুয়াখালী। আশপাশের নিচে কোনো দোয়ান টোয়ান নাই কয়টে বেলে ফটুয়াখালী। হরের নিচের দিকে আঙ্গুর আঙ্গুল দেখা কয় এই দিকে জানি মি হয়েছে শহর। এন আমরা ব্রিজের সামনে বই রয়েছি। যাক দৌড়ম করে এত ব্রিজে তো নামাই দি কয় এটা বেলে ফটুয়াখালী। আশপাশে দিয়ে নিচাই দে দোয়ান খামার কিছু নাই, বাড়ি গাড়ি কিছু নাই, ব্রিজ একখানের সামনে নামাই দি কয় ফটুয়াখালী। যাক এন ব্রিজের সামনে বই রইলাম। যাক এন ভাবতেছি যাতের উদ্দেশ্যে আইছি হাতেরে ফোন দিতেছি, চাই হাতে ফোন ধরেনি। যাক এর দূরে আপনাদের কথাবার্তা শেষ। সামনে যদি কিছু হয় অবশ্যই আপনাদের জানাই, কিলে সামনে অন্য কিছু হইতে যাইতেছে।